रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজেও চেষ্টা করছি ভালো থাকার। বিশেষ করে উত্তাল একটা সময়ের মধ্য দিয়ে আমরা এখানে আসলাম, সময়টা পার করে আসলাম, যে একটা অবস্থা ছিল চারিপাশে, তার মাঝে ইন্টারনেট ছিল না, আর কারফিউ এখনো শিথিল হলেও চলছে একটা সময়ের পর পর। কেমন জানি একটা অস্থির সময় চলে এসেছি আমরা। আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা অবস্থার মাঝে আমরা বাস করছি। আমার কাছে আসলে ঠিক জিনিসটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে স্বপ্নে দেখছি, সবকিছু দুঃস্বপ্ন দেখছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, শত চিন্তা দুঃস্বপ্নের মাঝেও আমাদের ক্ষুধা লাগে এবং আমাদেরকে খেতে হয়, এবং সেই কারণে চিন্তা করলাম যে খেয়ে আপনাদের সাথে একটু কথা বলি, খাই, তার সাথে কথাও বলি। যেহেতু অনেকদিন দেখা হয় না, ইন্টারনেট ছিল না, আসতে পারিনি সেই সময়, তো আজকে একটা বার্গার অর্ডার করেছি, সেটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই দোকানটার নাম আমি অনেক শুনেছি, এটার নাম হচ্ছে কুডোস, কিন্তু আমার কখনোই অর্ডার করা হয়নি। আমি আসলে এক্সপেরিমেন্টাল অর্ডার সাধারণত করি না। এর আগে এক্সপেরিমেন্টাল ভাবে অর্ডার করে যথেষ্ট শিক্ষা হয়েছে বিভিন্ন জায়গায়। তো এইবার যেহেতু কোনো অপশন নাই, আমরা তো আসলে কাইন্ড অফ বন্দী হয়ে আছি, কারণ দেখা যাচ্ছে যে কারফিউ শিথিল হওয়ার পর আবার চালু হয়, আর এই ফুড অ্যাপ যেগুলো তারাও আসলে আর ডেলিভারি করে না। যাই হোক, দেখি এগুলো বার্গারগুলো এসছে অ্যালুমিনিয়াম ফয়েলে, লেখা হচ্ছে বিফ কুডোস। এখন লেটস সি বিফ কুডোস, আর এর সাথে মনে হয় আছে ফ্রাই টেক অ্যাওয়ে। এটা হচ্ছে তাদের ফ্রাই এর প্যাকেট।
হট চিপস। ওকে, লেটস সি, এটা ওপেন করি কি অবস্থা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে প্রাইস গুলো ভেতরে এবং একটা ড্রেসিং এর মতো দিয়েছে। লুকস কাইন্ড লাইক র্যাঞ্চ ড্রেসিং। আমি জানি না আসলে কি এটা, খাওয়ার সময় আপনাদের জানাতে পারবো এটার টেস্ট কেমন হয়। এই হচ্ছে বিফ কুরুস কুরেস, মানে কুরেসটা খোলার পর আপনাদের দেখাই কেমন। আচ্ছা, এই বিফ কুরেস, আর এটাকে খুলছি। ওয়াও, এটা সেসিমি বানটা আবার কেমন জানি, এটার মধ্যে কি ব্ল্যাক সিড দেয়া কিনা উপরে আমি জানি না। এটা আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখলাম, সেসিমির সাথে ব্ল্যাক সিড দেয়া, একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমার কাছে অন্যরকম লাগছে। দেখি ভেতরের অবস্থা। আমি সবসময় অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচানো থাকলে এইভাবে সেটা ধরি। আমি লিখে দিয়েছিলাম লেস সস, তো সস মনে হচ্ছে কমই আছে। বার্গারটার ভেতরের অবস্থা, চিজ আটকে আছে। দেখেন, এটা হচ্ছে ভেতরের অবস্থা। আর একটা বাইট নেই, বাইট নেওয়ার পর দেখি টেস্টটা কেমন। বিসমিল্লাহ। The taste that I didn't expect, একটু স্পাইসি টাইপের প্যাটিটার টেস্ট। মানে আমরা যে অ্যাভারেজ বার্গার খাই, মানে বার্গার যেটা মানে আমি বলবো যে ইটস লাইক কমনলি টেস্ট বার্গার, সেটার একটা আলাদা রকমের ডিফারেন্ট টেস্ট থাকে। বিফ গ্রিলিং এর উপর ওইটার টেস্টটা বোঝা যায় কতটুকু গ্রিল হয়েছে, বাট অ্যাকচুয়াল বার্গারে কিন্তু কাইন্ড অফ লবণ, মানে একটু লবণ আর নিজস্ব যে একটা ডিস্টিংটিভ টেস্ট থাকে বার্গারের, নিজস্ব একটা টেস্ট, জাস্ট লাইক সল্ট দেওয়া থাকে। মিট প্যাটির মধ্যে কিন্তু আর কিছু না, বিফের একটা টেস্ট আর সল্ট সেটা, বাট এটার মধ্যে আলাদা একটা ডিফারেন্ট স্পাইসি টেস্ট আমি পাচ্ছি। মনে হয় প্যাটিটা বানানোর সময় কিছু একটা দেওয়া হয় এখানে। এরকম টেস্ট আসলে আমি সব বার্গারে পাই না, একটু অড লাগছে আমার কাছে টেস্টটা। তো দেখি আরেকটা বাইট নেই। যেটা বলছিলাম, একটা স্পাইসি টাইপের টেস্ট। প্যাটির সাথে শুধু সল্ট দেওয়া না, কিছু একটা অ্যাড করা হয়েছে সেরকম। তো দ্বিতীয় বাইটটা দেওয়ার পরে কিন্তু নর্মালি লাগলো। আচ্ছা, একটা ফ্রাই দেখি। আর এই যে দিচ্ছে, এটা র্যাঞ্চ ড্রেসিং এর মতো, মোস্ট প্রবাবলি র্যাঞ্চ ড্রেসিং মনে হচ্ছে, বা ওদের কোন স্পেশাল সস হবে। দেখি এটার সাথে ওদের ফ্রাইটা দেখে মনে হচ্ছে মানে আলাদাভাবে সিজন করা। দেখেন, দেখা যাচ্ছে সিজন করা। হ্যাঁ, তো এটা আমি ডিপ করে দেখি খেয়ে। সিজনিং এর টেস্টটা ভালোই, কারণ এটা ধনিয়া পাতা ফ্লেভার আছে। দ্যাট ইজ কাইন্ড অফ অড এন্ড আই ডিডন্ট এক্সপেক্ট ইট। ফ্রাইয়ের সাথে ধনিয়া পাতার টেস্ট। যাক, অনেক সময় আমাদের দেশে স্পেশালি কোনো কিছু তৈরি করতে যায়, নিজস্ব একটা আলাদা ওয়ে অফ টেস্ট তৈরি করতে চায়, বাট আই থিঙ্ক ধনিয়া পাতা উইথ ফ্রাই, ধনিয়া পাতা টাইপের টেস্ট ভালো লাগবে না, বাট স্টিল সিজন ফ্রাই ভালোই লাগছে। তো বার্গারটা খেয়ে নেই, পরে আসছি আপনাদের সাথে আবার। আচ্ছা, আরেকটা ব্যাপার বলার জন্য আবার আসলাম। এই মাত্র কয়েক কামড় খাওয়ার পরে আমি ওদের সসটা পেলাম। আমি লিখে দিয়েছিলাম লেস সস, আমি যে কোনো বার্গারে বাংলাদেশে সস ভরে দেয়, তো আমি লেস সস লিখে দেওয়ার কারণে সস কম দিয়েছে, বাট সসটা যখন পেলাম এটা কিন্তু কেমন জানি, মানে কাইন্ড অফ লাইক আ বারবিকিউ সস, মিষ্টি এন্ড আই ডিডন্ট লাইক ইট। মানে একটা বার্গারে কেন মিষ্টি টাইপের টেস্ট হবে, বার্গারের টেস্ট বার্গারের মতো হবে। হাইয়েস্ট মানুষ যে সসটা ইউজ করে সেটা একটা ডিফারেন্ট টেস্ট থাকে, কাইন্ড অফ লাইক এ ড্রেসিং টেস্ট থাকে অনেক গরমে বার্গারে। আমাদের দেশেও দেখছি গরমে বার্গারের মতো চেষ্টা করে টেক আউট,
ওদের সসটাও আছে ডিফারেন্ট, সেম উইথ দ্য চিলক্স। এই যে কুডোস বার্গার, এটার যে সসটা এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের। আমি জানি না কয়জন পছন্দ করেন, বাট আমার যেটা লাগছে সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। ইউ গাইস ক্যান ট্রাই। তো এই কুডোস বার্গার খাওয়ার পরে, কুডোস না কুদোস বা কি বলে ওরা এটাকে, আই ডোন্ট নো। সেই কুদোস বার্গার খাওয়ার পরে আমার ওপিনিয়ন হচ্ছে বা আমার রিভিউ হচ্ছে কুদোস বার্গারের প্রতি, টেস্ট নট ব্যাড, অ্যাভারেজ যে বার্গার আছে সেরকম। প্যাটিটা একটু ডিফারেন্ট একটা টেস্ট আসে প্যাটির মধ্যে, মনে হয় কোনো একটা স্পাইস দেওয়া আছে এরকম একটা টেস্ট। এরকম একটা টেস্ট কিন্তু আগে বেঙ্গল মিটের বার্গার প্যাটিতে পাওয়া যেত। এই ধরনের একটা টেস্ট পাওয়া যেত যদি কিনে আনতেন প্যাটি বাসায় বানিয়ে খাওয়ার জন্য। তো সেরকমই একটা টেস্ট আছে। আর সস আমি তো লিখে দিয়েছিলাম যে লেস সস। তো লেস সস হিসাবে সামান্য কিছু সস তারা দিয়েছে, আমি পরে ডিটেক্ট করলাম এটা স্মোকি বারবিকিউ সস যেটা দিয়েছে তারা। আর এই সসটা দিয়ে বার্গার আমার ভালো লাগে না, আমি জানি না অনেকের ভালো লাগতেও পারে, অনেকে স্মোকি বারবিকিউ সসটা পছন্দ করতেও পারেন, বাট আমার ভালো লাগে না খুব একটা এটা। বার্গার আমি নর্মালি পছন্দ করি সস দিলে এটার মধ্যে হালকা মেয়োনিজ দেওয়া যায়, বাট বার্গারে মাস্টার্ড কিন্তু বেশ ভালো লাগে। আপনি অনেকেই আছে বিদেশে খায়, এটা হচ্ছে বার্গারের মধ্যে হালকা মাস্টার্ড দেওয়া থাকে, তো সেটাও আমি অ্যাকসেপ্ট করতে পারি, মানে আই এম নট এ মাস্টার্ড পারসন, বাট স্টিল সেটাও খারাপ লাগে না। কত কিছুই তো দেয়, পিকল দেয়, পিকল, অনিয়ন, লেটিস, তারপরে মাস্টার্ড, মেয়োনিজ, কেচাপ, অনেক কিছু দিয়ে অনেকে খায়। বাট অ্যাকচুয়ালি আমি মনে করি লেটিস, অনিয়ন, হালকা কেচাপ থাকতে পারে, মেয়োনিজ থাকতে পারে অল্প, আর স্পেশাল সস যেটা যেই কোম্পানি তৈরি করে আর নিজস্ব স্পেশাল সস থাকতে পারে। তবে এদের যে সসটা ছিল সেটা ছিল স্মোকি বারবিকিউ সস, এটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, আদার দেন দ্যাট বার্গারটা খারাপ না, ইটস ওকে, খাওয়া যায়, বেশ ফ্রেশ ছিল, ওয়ার্ম ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই যেটা দিয়েছে সেটা যে ফার্স্টে বললাম যে একটু ধনিয়া পাতার মতো স্মেল থাকলেও পরে কিন্তু খারাপ লাগেনি, বেশ মজাই লাগছে খেতে, এবং কোয়ান্টিটি বেশ ভালোই। ফ্রাইয়ের কোয়ান্টিটি কিন্তু অন্যরা খুব বেশি দেয় না, এটা মোটামুটি ভালো। এটা কাইন্ড অফ লাইক ডিফারেন্ট, বার্গারের যে লুকটা এটা অন্যরকম করে দেয়। আসলে আমার কাছে কিন্তু এটা খুব একটা ভালো লাগে না, মানে আমার কাছে লাগে না, অন্যদের কাছে ভালো লাগলে লাগতে পারে। একটা বার্গার তার উপরে যে ব্ল্যাক সেসিমি সিড দেয়াতে মনে হচ্ছে কালো কালো ছিটা উপরে, মানে আই নেভার লাইক ইট, আমার কাছে ভালো লাগেনি। আমি এর থেকে বিয়ারশিপ বান অনেক পছন্দ করি, সেটা দেখতে আমার কাছে লুক্রেটিভ লাগে, টেস্টও বেটার লাগে। আর সেসিমি বান যদি হয় খাওয়া যায়, বাট এই ব্ল্যাক সেসিমি এটা আমার খুব একটা ভালো লাগে। এই ছিল এই বার্গারের রিভিউ, কুদোস বার্গারের একটা রিভিউ।